নমস্কার বন্ধুরা, ডাব্লিউপি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের ওপিনিয়ন এক্সিট পোল 2024-এ কাদের দল ক্ষমতায়। তো চলুন এক ঝলকে দেখে নিই পশ্চিমবঙ্গের 42টি লোকসভা কেন্দ্রের ওপিনিয়ন। লোকসভা আসন তমলুক। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ দীপেন্দু অধিকারী 2019 সালে জয়লাভ করেছিলেন। বিজেপি প্রার্থী অর্থাৎ সিদ্ধার্থ নস্কর পরাজিত হয়েছিলেন। 2021 সালের ফল অনুযায়ী এই আসন থেকে ফের একবার জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ। 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অপূর্বা পোদ্দার। তপন কুমার রায় বিজেপি প্রার্থী পরাজিত হয়েছিলেন। 2021 সালের ফল অনুযায়ী এই আসনটিতে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন হুগলি। বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় 2019 সালে জয়লাভ করেছিলেন হুগলি আসন থেকে। রত্না দে নাগ পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বর্তমানে 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী এই আসনটিতে 2024 সালে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন শ্রীরামপুর। কল্যাণ ব্যানার্জি 2019 সালে জয়লাভ করেছিলেন এবং দেবজিৎ সরকার বিজেপি প্রার্থী পরাজিত হয়েছিলেন। ফের একবার এই আসনটিতে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন উলুবেড়িয়া। তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2019 সালে জয়লাভ করেছিলেন। ফের একবার 2024 সালে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন হাওড়া অর্থাৎ প্রসেন ব্যানার্জি 2019 সালে জয়লাভ করেছিলেন এবং বিজেপি প্রার্থী পরাজিত হয়েছিলেন। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফের একবার জয়লাভ করতে চলেছে হাওড়া আসন থেকে। পরবর্তী লোকসভা আসন কলকাতা উত্তর। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সতীপ বন্দ্যোপাধ্যায় 2019 সালে জয়লাভ করেছিলেন এই আসন থেকে। বিজেপি প্রার্থী পরাজিত হয়েছিলেন। ফের একবার 2024 সালে আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন কলকাতা দক্ষিণ। মালা রায় অর্থাৎ 2019 সালে আসন থেকে জয়লাভ করেছিলেন। ফের একবার 2024 সালে আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুর। 2019 সালে জয়লাভ করেছিলেন মিমি চক্রবর্তী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। অনুপম হাজরা অর্থাৎ বিজেপি প্রার্থী অর্থাৎ পরাজিত হয়েছিলেন। 2021 সালের ফল অনুযায়ী অর্থাৎ সিপিআইএম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে 2024 সালে। অবশেষে আসনটি জয় পেতে চলেছে সিপিআইএম। পরবর্তী লোকসভা আসন ডায়মন্ড হারবার। 2019 সালে এই আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2021 সালের ফল অনুযায়ী সিপিআইএম অর্থাৎ আইএসএফ এবং কংগ্রেসের মধ্যে এবং কংগ্রেস জোটের মধ্যে তৃণমূল কংগ্রেসের বন্দ্যোপাধ্যায়ের লড়াই হতে চলেছে 2024 সালে। তো অবশেষে আসনটি দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন মথুরাপুর। 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। বিজেপি প্রার্থী পরাজিত হয়েছিলেন। তো 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী এই আসনটি তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2024 সালে ফের একবার জয়লাভ করতে চলেছে। পরবর্তী লোকসভা আসন জয়নগর। 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডল। বিজেপি প্রার্থী পরাজিত হয়েছিলেন জয়নগর আসন থেকে 2019 সালে। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2024 সালে আবার একবার জয়লাভ করতে চলেছে। পরবর্তী লোকসভা আসন বসিরহাট। 2019 সালে জয়লাভ করেছিলেন নুসরাত জাহান। পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী আইএসএফ প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বসিরহাট আসন থেকে 2024 সালে। তো এই আসন থেকে জয় পাওয়ার সম্ভাবনা অর্থাৎ আইএসএফ প্রার্থীর। বীরভূম আসনের ফল। 2019 সালে এই আসন থেকে জয়ী হয়েছিলেন শতাব্দী রায়। 2024 সালে এই আসনটি জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পুনরায়। পরবর্তী লোকসভা আসন বোলপুর। 2024 সালে এই লোকসভা কেন্দ্রটি হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। এই আসনটি 2021 সালে বিধানসভার ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী আবারও একবার জয়ী হতে চলেছে। পরবর্তী লোকসভা আসন আসানসোল। 2019 সালে
বাবুল সুপ্রিয় এবং মুনমুন সেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। বর্তমানে বাবুল সুপ্রিয় তৃণমূল কংগ্রেসে যোগদান করায় 2024 সালে আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা আসন বর্ধমান দুর্গাপুর। 2019 সালে এই আসন থেকে জয়লাভ করেছিলেন এস আলোলিয়া অর্থাৎ বিজেপি প্রার্থী। মমতা সিংহ মিত্র অর্থাৎ পরাজিত হয়েছিলেন। সামান্য ভোটের ব্যবধানে 2019 সালে এস আলোলিয়া জয়লাভ করেছিলেন। 2024 সালে অর্থাৎ এই আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী লোকসভা আসন পূর্ব বর্ধমান। 2019 সালে এই লোকসভা আসনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুনীল কুমার মণ্ডল পরেশচন্দ্র দাস বিজেপি প্রার্থীকে পরাজিত করে। 2024 সালে পূর্ব বর্ধমান আসনটি ফের একবার জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী লোকসভা কেন্দ্র বিষ্ণুপুর। 2019 সালে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামল সাঁতরা অর্থাৎ দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ 2019 সালে জয়লাভ করেছিলেন। 2021 সালের ফল অনুযায়ী তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ 2024 সালে জয়লাভ করতে চলেছে। পরবর্তী লোকসভা আসন বাঁকুড়া। 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী অর্থাৎ সুভাষ সরকার। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুব্রত মুখার্জি পরাজিত হয়েছিলেন। 2021 সালের ফল অনুযায়ী এই আসনটিতে ফের একবার বিজেপি প্রার্থী জয়লাভ করতে চলেছে। পরবর্তী লোকসভা আসন পুরুলিয়া। 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী জ্যোতির্ময় মাহাতো। তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2024 সালে এই পুরুলিয়া আসনটি ফের একবার জয়ী হতে চলেছে বিজেপি। পরবর্তী লোকসভা আসন মেদিনীপুর। 2019 সালে দিলীপ ঘোষ এবং মানস রঞ্জন ভূঁইয়ার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় ছিনিয়ে নিয়েছিলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। 2021 সালের ফল অনুযায়ী এই আসনটিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2024 সালে জয়লাভ করতে চলেছে। পরবর্তী লোকসভা আসন ঝাড়গ্রাম। 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরাজিত হয়েছিলেন। 2021 সালে বিধানসভার ফল অনুযায়ী এই আসনটিতে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন ঘাটাল। তৃণমূল কংগ্রেসের প্রার্থী 2019 সালে দীপক অধিকারী অর্থাৎ দেব জয়লাভ করেছিলেন এবং ভারতী ঘোষ বিজেপি প্রার্থী পরাজিত হয়েছিলেন। 2021 সালের ফল অনুযায়ী আসনটিতে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন কাঁথি। বর্তমানে শিশির অধিকারী এই আসনটি 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী শিশির অধিকারী। 2024 সালে এই আসনটি ফের একবার জয়ী হতে চলেছে। পরবর্তী লোকসভা আসন বারাসাত। 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং পরাজিত হয়েছিলেন বিজেপি প্রার্থী। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী এই আসনটিতে 2024 সালে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন দমদম। 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী সৌগত রায় এবং বিজেপি প্রার্থী সৌমিক ভট্টাচার্য। 2019 সালে শেষমেশ জয়লাভ করেছিলেন সৌগত রায়। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী সিপিআইএম এবং সৌগত রায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। বিধানসভার ফল অনুযায়ী এই আসনটিতে 2024 সালে জয়লাভ করতে চলেছে এআইটিসির প্রার্থী সৌগত রায়। পরবর্তী লোকসভা আসন ব্যারাকপুর। 2019 সালে এই আসন থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। পরাজিত হয়েছিলেন দীনেশ ত্রিবেদী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তো অর্জুন সিং দলবদল করায় 2024 সালে আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন বনগাঁ। 2021 সালের ফল অনুযায়ী শান্তনু ঠাকুর ফের একবার জয়লাভ করতে চলেছে অর্থাৎ বিজেপি প্রার্থী বনগাঁ আসন থেকে, এবং মমতা ঠাকুর 2019 সালে পরাজিত হয়েছিলেন। তো ফের একবার ধরে রাখতে সক্ষম হচ্ছে শান্তনু ঠাকুর। পরবর্তী লোকসভা আসন রানাঘাট। 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এবং পরাজিত হয়েছিলেন রূপালী বিশ্বাস।
2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী এই আসন থেকে 2024 সালে জয়লাভ করে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন কৃষ্ণনগর। 2019 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মহুয়া মৈত্র। পরাজিত হয়েছিলেন কল্যাণ চৌবে। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী এই আসন থেকে জয়লাভ করেছে এআইটিসির প্রার্থী অর্থাৎ মহুয়া মৈত্র। পরবর্তী লোকসভা আসন মুর্শিদাবাদ। 2021 সালের ফল অনুযায়ী ফের একবার জয়লাভ করতে চলেছে আবু তাহের খান অর্থাৎ এআইটিসির প্রার্থী। পরবর্তী লোকসভা আসন বহরমপুর। 2019 সালে জয়লাভ করেছিলেন কংগ্রেস প্রার্থী অর্থাৎ অধীর চৌধুরী। 2021 সালের নির্বাচনের ফল অনুযায়ী এই আসন থেকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ফের একবার জয়লাভ করতে চলেছে অধীর চৌধুরী। পরবর্তী লোকসভা আসন বালুরঘাট। 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। পরাজিত হয়েছিলেন অরুপিতা ঘোষ। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী এই আসন থেকে জয়লাভ করতে চলেছেন এআইটিসির প্রার্থী। পরবর্তী লোকসভা আসন রানীগঞ্জ। 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। 2021 সালে বিধানসভা ফল অনুযায়ী এই আসন থেকে ফের একবার 2024 সালে জয়লাভ করতে চলেছে বিজেপি প্রার্থী। পরবর্তী লোকসভা আসন দার্জিলিং। 2019 সালে জয়লাভ করেছিলেন রাজু বিস্তা অর্থাৎ বিজেপি প্রার্থী। ফের একবার জয়লাভ করতে চলেছে রাজু বিস্তা। পরবর্তী লোকসভা আসন জলপাইগুড়ি। 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী। পরাজিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। 2021 সালে বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী জলপাইগুড়ি আসনটি অর্থাৎ ধূপগুড়ি উপনির্বাচনের ফল অনুযায়ী এই আসনটি 2024 সালে জয়লাভ করে চলেছে এআইটিসির প্রার্থী। পরবর্তী লোকসভা আসন আলিপুরদুয়ার। 2019 সালে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী জন বার্লা। অবশেষে 2021 সালে বিধানসভার ফল অনুযায়ী এই আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। পরবর্তী লোকসভা আসন কোচবিহার। 2019 সালে জয়লাভ করেছিলেন নীতিশ প্রামাণিক। 2024 সালে এই আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তো অবশ্যই আমরা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আগামী 2024 সালে কোন আসন জয়লাভ করতে চলেছে।